আমি অপেক্ষায় ছিলাম তুমি ডাকবে বলে। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লোকেরপাড়া ইউনিয়নের 5টি কুড়িগ্রামের আব্দুল মালেকের নবম শ্রেণীতে পড়ুয়া মেয়ে মায়ার সঙ্গে 1 মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যম উইচ্যাটে পরিচয় হয় চীনের গাংশু প্রদেশের সানজিয়া টাউনশিপ গ্রামের জংজিয়া মামুসার। একটা অ্যাপসটা ছিল, ওইটা আমি টিকটকে দেখছিলাম, পরে ওইটা আমি ডাউনলোড দিয়েছিলাম। ডাউনলোড দেওয়ার পরে অনেকদিন পরে সে আমার হঠাৎ করে একদিন নক দিছে। পরে আমি চাইনিজ ছবি দেখা পরে আমি তার সাথে এমনি কয়েকদিন মজা করছিলাম, আমি আমার বোন আসছিল। পরে করতে করতে পরে একদিন কয় যে আমি তোমার লাইক করি, পছন্দ করি, তোমাকে বিয়ে করতে চাই। পরে আমি বলছি যে আমার বিয়ে করতে হলে তো বাংলাদেশে আসতে হবে। পরে বলছে আমি যাবো। আমি বিশ্বাস করি নাই, কারণ ওই দেশ থেকে কি আর এই দেশে আসা সম্ভব? ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। পরে আমি আবার রিপ্লাই দিছি। পরে বলতেছে এতদিন তুমি কই আসছিলা? পরে আমি বলছি যে আমি কথা বলতে পারবো না, বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দিতেছি, আমি বিয়ে। ওর আমার সাথে আগ্রহী করছে যে তুমি কয়জনকে বিয়ে করতে চাও, আমার না তোমার বাবা মা যাকে পছন্দ করে থাকি। আমি কইছি যে এখন যে আছে থাকি। পরে অনলাইনে টিকিট কাটছে, ছবি পাঠাইছে, তো আমার বিশ্বাস যায় নাই। তারপর কাপড় চোপড় গোছায় লাগতেছে, ছবি পাঠাইছে, এরা বিশ্বাস যায় নাই। পরে যখন বাংলাদেশ এয়ারপোর্টে এসে একটা ভাইয়ারে দেওয়া কথা কয়েছে, পরে আমি বিশ্বাস গেছি। তখন আমি অনেক ভয় পেয়ে গেছিলাম, আব্বুরে জানাইতে পারি না। এবার বিশ্বাস করে আম্মুরে কইছি, আম্মু আবার আব্বুরে কইছে। পরে দুজনে রাগারাগি, আব্বু আমার বাড়ি থেকে বাইক করে দেবে এরকম ওরকম। পরে 3-4 দিন পরে একটা আপু আসছিল। পরে আপুরে দু কথা কয়েছে, ওরা চায়না ভাষায় তো আমরা বুঝবো না। পরে ওদের বাংলা বইলা দিয়েছে, আব্বু আম্মু ওদের ভাষায় আসছিল। পরে সবাই রাজি হওয়ার পর আমাদের বিয়ে হয়েছে। আর তারই সূত্র ধরে ভালোবাসার টানে সুদূর চীন থেকে এসে মায়া আক্তারকে বিয়ে করেছেন চীনা এই যুবক। গেল 21 ফেব্রুয়ারি রাতে মুসলিম রীতিতে তাদের এই বিয়ে সম্পন্ন হয়। আমি তাকে 1 মাস ধরে চিনি এবং আমাদের বিয়ে হয়েছে মাত্র 10 দিন আগে। 这个语音的意思是你婚后会在这里待多久？你会带他一起去吗？你对孟加拉国或者这里环境有什么感觉？你对你的婚庆和庆会有什么看法？这里结婚了，但是我等他的手续出来，我们就离开这里。 আমাদের এখানেই বিয়ে হয়েছে, কিন্তু তার কাগজপত্র শেষ হলেই আমি চলে যাব। এর আগে 18 ফেব্রুয়ারি রাতে উপজেলার 5টি কুড়িগ্রামে ছুটে আসেন চীনা নাগরিক জংজিয়া মামুসা। বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। খবর পেয়ে দূর দূরান্ত থেকে লোকজন ছুটে আসে মায়ের বাড়িতে। প্রথমত আমি বলবো, এই চীন থেকে ভালোবাসার টানে আমাদের বাংলাদেশে চলে এসেছে। দেখতে পারলেন আপনারা, আসলে ওনার যে ব্যবহার অনেক ভালো ব্যবহার, এবং কি আমরা এলাকাবাসী অনেক হ্যাপি। বাইরের দেশে একটা ছেলে এখানে এসে বাংলাদেশে বিয়ে করেছে, বাঙালি একটা গরিব ঘরের মেয়েকে, এটা ভালো একটা বিষয় না। এমনি তো ভালোই দেখতেছি, আইসে 8-10 দিন ধরে গ্রামের মায় মাতা বোন নিয়ে বিয়া শাদী দিছে, ভালোই। মেয়েটাও ভালো, পোলাটাও আইসে, ব্যবহার আচার ব্যবহার ভালোই। মোবাইলে যে প্রশ্ন করে সে তার উত্তর দেয় মোবাইলেই, আবার আমরা তাকে প্রশ্ন করি মোবাইলেই। আমার বোনের বিয়ে হয়েছে ভিন দেশের মানুষের সাথে, আমার ভালোই লাগছে। এদিকে বিষয়টি প্রথমে মায়ের পরিবার মেনে না নিলেও পরে মেয়ের চাপে সবকিছু মেনে নিয়েছেন তারা। রাজি হয়েছেন মেয়েকে বিয়ে দিয়ে চীনে পাঠাতে। আমি কয়দিন রাখি নাই, এমনকি কয়দিন জায়গাও দেই নাই। পরে মেয়ার অত্যাচারে আর থাকতে পারলাম না, পরে মনে করেন যে আমি নিয়ে আসছি। আনার পরে আমাদের এখানে কাজী সাহেব আছে, সরকারি কাজী, তার মাধ্যমে বিয়ে শাদী পড়াইছি। 2-4 লোকও আছেন, লোকজন জানায়া তাদেরকে আমি বিয়ে দিয়েছি। আর সে যদি নিয়ে যেতে চায় আমি মেয়ে দিয়ে দেবো। যে আমার একটা মেয়ে আসাল এখন নাই, যেহেতু যদি নিয়ে যায় 2-4-5 বছর পরে আসতে পারে, আমার মেয়ে ফিরে নাও আসতে পারে। এটা আমি ভাগ্যের উপর ছেড়ে দিছি, এখানে আমার আর কিছু বলার নাই। 1 মাসের ভিসায় বাংলাদেশে এসেছেন জংজিয়া মামুসা। পাসপোর্ট, ভিসা ও অন্যান্য কার্যক্রম শেষে স্ত্রীকে নিয়ে চীনে যাওয়ার পরিকল্পনা করছে মামুসা।